তোর কত বড় সাহস, টাকা দেস নাই আবার খাইতে আইছস বাইরে আমার হোটেল থেকে। ভাই পেটে অনেক খিদা, ভাই একটু খাইতে দেন না। আমার এগুলা মাঙ্গা হয় না, টাকাটা কিনতে হয় বাইরে। ওই রনি এদিকে আয়। জি মহাজন কোন। ওই হন, হোটেলে অনেকে বাকি খায়, অনেকে কিন্তু শেষরামি করে টাকা পয়সা দেয় না। যারা মাসিক টাকা না দিব তাকেও কিন্তু ভুলেও খাওন দিবি না। আচ্ছা ঠিক আছে, সবকিছু কিন্তু টাকাটা কিনা লাগে। যা কাম কর। আমি কাউরে বাকি দিব না, আপনি চিন্তা করেন না। ঠিক আছে যা। এই নে বন্ধু চিপস খা। আর কি রে বন্ধু, তুই টাইম টু টাইম খাওয়া দাওয়া করস না? তোর দিয়ে চেহারা চুয়ারা শুকাই গেছে। আরে বন্ধু খাওয়া দাওয়া কেমনে করবো, পকেটে টাকা না থাকলে কেউ কি আর খাওয়ান দেয়? এই হোটেলে বাকি খাইতাম, হোটেলে মালিক না করে দিছে, টাকা পয়সা দিতে পারি না, এজন্য যাইতো শরম করে। এই ঢাকা শহরে কেউ কারো না। আমি 2-3 বছর ধরে ঢাকায় আইছি, এখন পর্যন্ত একটা চাকরি ব্যবস্থা করতে পারি নাই। টাকা থাকলে আমি তোরে দিতাম, চিন্তা করিস না, যার কেউ নাই তার আল্লাহ আছে। আচ্ছা বন্ধু, আমার 2টা ছাত্র আছে, ওদের কাছ থেকে অগ্রিম টাকা নেই, অগ্রিম টাকাটা নিতে পারলে হোটেলে বাকিটা দিতে পারবো। ঠিক আছে যা। ওই সুজন, রাফি দাঁড়াও, তোমাদেরকে বলছিলাম তোমার মারে টিউশনের অ্যাডভান্স টাকা দেওয়ার জন্য, তোমরা কি তোমার মারে বলছিলা? স্যার আমার আম্মুরে বলছিলাম, এখন টাকা নাই, দিতে পারবো না। দিতে পারবো না? ঠিক আছে যাও। হোটেলের মালিক যেহেতু নাই, চুপি চুপি 2টা খায় যাই। ওই রনি ভাই ডিম দিয়ে একটা ভাত দাও। ভাই মহাজন আমার না করছে, যারা মাসিক খায় তাগর আমি বাকি দিতে পারতাম না। ভাই টিউশন করে যে টাকা পাইছি, আমার মা অসুস্থ, বাড়িতে টাকা পাঠান লাগছে, আর হোটেল ভাড়াতে আমার পকেটে কোনো টাকা নাই, পেটে অনেক খিদা, ভাই 2টা ভাত দেন না। আচ্ছা ভাই আমি আপনার দিমু, কিন্তু মহাজন যাতে না জানতে পারে, মহাজন জানার আগে টাকাটা দিয়ে দিয়েন। ঠিক আছে ভাই, টাকা দিয়ে দিমুনি। আচ্ছা বহেন। চালু করে 2টা খায় যাই। ভাই এই যে খাবার, মহাজন আওয়ার আগে এনতে খায়া তাড়াতাড়ি জানগা। ঠিক আছে ভাই। আয় 4 নাম্বার টেবিলে কি লাগবো দেখ। আয় ওনে পানি দে। কি রে, ও টাকা না দিয়ে খাইতেছে? আয় রনি আয় এদিকে আয়। কি হয়েছে মহাজন, আমার ডাকছেন? কিছু বুঝো না, কি হইছে মানে জানোস না? তোরে কি কইছি আমি, আর কি করছস তুই? ও আমার টাকা দেয় নাই, তারপরে খাইতে দিছস কে? মহাজন ওই নাকি 2 দিন ধরে খায় না, আমার কাছে আইছে তাই ওরে খাইতে দিছি। সর, আজকে ওর একদিন কি আমার একদিন। ওই খাওন দে। তোর কত বড় সাহস, টাকা দেস নাই আবার খাইতে আইছস বাইরে আমার হোটেল থেকে। ভাই টিউশন করে আমি যে টাকা পাইছি, আমার মা অসুস্থ, বাড়িতে টাকা পাঠান লাগছে, আবার হোস্টেল ভাড়াতে আমার পকেটে 1 টাকাও নাই। ভাই পেটে অনেক খিদা, ভাই একটু খাইতে দেন না। এত আবেগ দেখায় লাভ নাই, আবেগ দিয়া দুনিয়া চলে না, দুনিয়া চলতে হইলে টাকা লাগে, বুঝো নাই? আমার এগুলো মাংনা হয় না, টাকাটা কিনতে হয় বাইরে। ওই মিয়া দাঁড়ান, আপনি কি মানুষ? আপনি একজন মানুষ হয়ে মানুষের মুখের খাবার কারে নেন মিয়া? পুলিশও তো খাবার অবস্থায় একজন আসামিকে ধরে না, আর আপনি তার মুখের খাবার কারে নিছেন? কয় টাকা বিল হয়েছে? ওর 3000 টাকা বিল হইছে। 3000 টাকা বিল হয়েছে, এর লেগে খাবার নিয়ে যাইতেছেন? ও 3000 টাকা আমি দিয়ে দেবো, ওর খাবার দেন। আপনি দিবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওই খান। ওই রনি, ওই কি খাইবো দেহ, ওরে দাও খান। গাইস, আমাদের সমাজে অনেক স্টুডেন্ট আছে, এখনো তারা পড়াশোনার পাশাপাশি নিজেরা টিউশনি করায় এবং ফ্যামিলিকে চালায়। ফ্যামিলিকে চালানো আবার নিজের পড়াশোনা আবার টিউশনি করা, এই কষ্টটা সবাই বুঝবে না। যারা ঢাকা এসে টিউশনি করায় তারাই একমাত্র বুঝে। আর এইসব স্টুডেন্টের বেশিরভাগই খাবার প্রবলেম হয়। আমাদের আশেপাশে এইসব স্টুডেন্ট থাকলে আমরা তাদের জন্য পাশে দাঁড়াই। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।